আসসালামু আলাইকুম। আমরা এপিআই এর মাধ্যমে বিভিন্ন ক্রস প্ল্যাটফর্ম মানে ২ টা ভিন্ন প্ল্যাটফর্মে ডাটা সেন্ড করতে পারি। একটা ডাটা আরেকটা জায়গায় রিড করতে পারি, ডাটা রাইট করতে পারি, ডিলিট করতে পারি। সো বিভিন্ন রকম এডিটিং করতে পারি আমরা ডাটাগুলোতে। যদি ক্রস প্ল্যাটফর্ম হয় সেটা হচ্ছে আমি এপিআই মেথডে করি, এপিআই ইউজ করি। আর এপিআই এর মধ্যে আমার বিভিন্ন মেথড থাকে সেটা হচ্ছে পোস্ট, গেট, প্যাচ, পুট, ডিলিট এটসেট্রা। তো এই জিনিসটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য নরমালি যেভাবে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে কার্ল মেথড। আর কার্ল হচ্ছে ক্লায়েন্ট ইউআরএল যেটার মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করি দুইটা ভিন্ন প্ল্যাটফর্মে। এক্সাম্পল হিসেবে আজকে আমরা দেখবো গ্রাফ এপিআই এবং মেসেঞ্জার প্রোটোকল দুইটাতে আমরা কিভাবে আমাদের কমান্ড লাইন বা সিএমডি থেকে আমাদের ডাটা সেন্ড করতে পারি। তো শুরু করছি আমাদের প্রথমে গ্রাফ বা ফেসবুক দিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের সার্চে গিয়ে সার্চ করবো কমান্ড বা কমান্ড প্রম্পট। তো এখানে এসে আমরা কমান্ড প্রম্পট ওপেন করার পরে আমরা আমাদের যে ডেটা স্ট্রাকচারে আমরা ডেটা পাঠাবো, ফর এক্সাম্পল কার্লের একটা মেথড থাকে, মেথড ইউজ করতে হবে, একটা ইউআরএল থাকবে যেটাকে আমি এন্ড বলি, এন্ড পয়েন্ট থাকতে হবে। আম, আচ্ছা, আমি তো লিখি, লেখার পরে আমরা জাস্ট একটা ডেমো ট্রাই করে দেখবো এটা পাস হয় কিনা। তো গ্রাফ এপি আমাদের যে ইউআরএল সেটা হচ্ছে এটি, এবং এটা একটা ভার্সন থাকবে। তো ভার্সনটা আমরা সার্চ করবো প্রথমে, যে লেটেস্ট ভার্সন কি আমাদের ফেসবুক গ্রাফ এপি এর। সার্চ করলে আমরা পেয়ে যাব এখানে হচ্ছে আমাদের ভার্সন হচ্ছে 24, ওটা ইউজ করবো। ভার্সনটা ইউজ করার পর আমাদের লাগবে হচ্ছে আমাদের ফেসবুকের হচ্ছে ডাটা সেটের আইডি বা হচ্ছে পিক্সেল আইডি যেটা বলি আমরা। এটা হচ্ছে এই পিক্সেল আইডি এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। যেহেতু আমাদের টোকেন লাগবে, আমরা এই পেজে চলে আসছি ডিরেক্টলি সেটিংস পেজে। এটা কপি করলাম, কপি করার পরে আমরা এটা আমাদের ওই ইউআরএল পেস্ট করে দিব। ওকে, ফাইন। নাও হচ্ছে আমাদের লাগবে ইভেন্টস কোয়েরি, লাগবে ইভেন্টস একটা কোয়েরি আকার আসবে কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপর লাগবে আমাদের অ্যাক্সেস টোকেন। সো অ্যাক্সেস টোকেনটা আমাদের দিতে হবে, ওখানে জেনারেট করে দিতে হবে। So let me go there in settings and generate the token. Here's the token. পরে আমরা এখন টোকেনটা আমাদের কমান্ড লাইন ইউআরএল পেস্ট করে দিব। ওকে, সো অ্যাক্সেস টোকেনটা পেস্ট করার পরে আমাদের লাগবে হচ্ছে এটার একটা কন্টেন্ট টাইপ লাগবে। নর্মালি এই জিনিসটা আমরা আমাদের টেমপ্লেট দেখতে পারি। কন্টেন্ট টাইপ জেসন, যেটা অ্যাপ্লিকেশন জেসন। তারপর লাগবে হচ্ছে আমাদের বডি। বডিটা আমরা ডি দিয়ে ডিনোট করি। বডির জন্য আমরা একটা নোটপ্যাড ওপেন করি, ওখানে আমরা মক লিখে নেব, বিকজ এখানে এটা অনেক একটা ক্রিটিক্যাল স্টেপ এবং এটার ভুল হওয়ার চান্স থেকে বেশি। অনেকগুলো স্কেপ, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, অনেকগুলো ডাবল কোড থাকবে। সো এই জিনিসটা আমরা জেনারেট করবো অথবা আমরা এআই দিয়ে বানিয়ে নিব। তো আমি এত ইয়ে না করে আমি এআই দিয়ে বানিয়ে নিচ্ছি জিনিসটা। আহ, হচ্ছে আমাদের যে গ্রাফিকের যে ডেটা ফরম্যাটটা, ওটা আমরা বানিয়ে নিলাম অনলাইনে। এখন এটা আমরা আমাদের টেস্ট কোড পুট করে, ইভেন্টের টেস্ট কোডটা পুট করে আমরা ইনসার্ট করে আমরা টেস্ট করবো এবং দেবো ডাটা আমরা পাস করে কিনা। এন্টার করলাম এখানে এবং দেখলাম, দেখা যাচ্ছে এখানে আমাদের ডেটা আসছে টেস্ট ইভেন্ট নাম। তো এরপর হচ্ছে আমরা ইভেন্ট নামটা আবার চেঞ্জ করি। সো ইয়া, ডাটা এখানে সাকসেসফুলি আসছে। এখন আমরা ইভেন্ট নামটা চেঞ্জ করে দেই, একটা নাম দিই, সেটা হচ্ছে ফেসবুক আমার বন্ধু লাগে। তো দেখি ডাটা পাস করি কিনা আমাদের এখান থেকে। যদি আমি এটা কপি করে দেন হচ্ছে আমাদের কমান্ড লাইনে পেস্ট করি, ইনক্লুডিং দ্য আদার মানে প্রিভিয়াস স্ট্রাকচার আগে যেটা ছিল। ওকে, এখানে পেস্ট করে এন্টার দিব। দেখবো যে আমাদের মেসেজ রিসিভ এবং সঙ্গে সঙ্গে মোটামুটি এখানে ডাটা চলে আসছে আমাদের ফেসবুক আমার বন্ধু লাগে নাম। সো এটা হচ্ছে ফেসবুক গ্রাফ এপিআই। নর্মালি এই মেথডটা আমি ইউজ করি বিভিন্ন টেমপ্লেট যখন ওপেন করি বা বিভিন্ন ক্রস প্ল্যাটফর্ম ডাটা পাঠাই, মনে করেন ফর এক্সাম্পল যে কোনো সিআরএম থেকে গ্রাফ এপিআইতে বা জিটিএম থেকে গ্রাফ এপিআইতে। সো এভাবে ইউজ করা যায়।
তো এটা হচ্ছে ফেসবুক গ্রাফ এপিআই বা ফেসবুকের এপিআই। আমরা এখন দেখবো হচ্ছে মেজারমেন্ট প্রোটোকল, বা নেক্সট ভিডিও আসবে মেজারমেন্ট প্রোটোকল নিয়ে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ।